আমি এখন যাচ্ছি রূপসা ব্রিজ। আমরা ডান পাশ দিয়ে যাব হচ্ছে রূপসা ব্রিজের নিচে, এবং বাম পাশে আছে শৈলবঞ্চরা। তো আমরা কিছুক্ষণের মধ্যেই আবার হচ্ছে রূপসা ব্রিজের উপরে উঠব। এখন দেখেন কি অপূর্ব সৌন্দর্য, এখানে দুই সাইডে গাছ আর গাছ। আমরা অলরেডি রূপসা ব্রিজের কাছে চলে এসেছি। এখনই আমরা রূপসা ব্রিজেতে উঠব, এবং দেখেন কত সুন্দর। আমাদের পশ্চিম সাইডে রয়েছে অত্যাধিক চমৎকার, খুবই সুন্দর। এখন দুপুরবেলা, এই কারণে জনসংখ্যা কম। আমরা এই যে দুইটা সামনে দুই পাশে দুইটা পিলারের মতন দেখছি, ওখানে আমাদের দুই পাশ থেকে দুইটা সিঁড়ি আছে। ওই সিঁড়ি দিয়ে বিকেলবেলায় লোকজন ওখানে উঠে এবং এই রূপসা ব্রিজের উপরে রূপসা ব্রিজটাকে উপভোগ করে। এবং এই যে নদীর ভিতরে অনেক জাহাজ আছে, অনেক সময় নৌকা বৈঠকও এখানে হয়, সেগুলো উপভোগ করতে আসে। এক কথায় বলা যেতে পারে অসাধারণ একটা ভিউ। আকাশে অনেক মেঘ। আমরা আস্তে আস্তে যাচ্ছি, দেখি সামনে কি আছে, কত টাকা আমাদের টোল নেয়, মোটরসাইকেলের জন্য কত টাকা, অথবা বড় টোল প্লাজাটাও কেমন। দেখেন আকাশে অত্যাধিক পরিমাণ মেঘ। এক কথায় বলা যায় এটা অসাধারণ একটি ব্রিজ। এবং খুলনা থেকে অন্য অন্য জেলায়, বিশেষ করে ঢাকা, বাগেরহাট, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, গোপালগঞ্জ, সবগুলোর যোগাযোগ মাধ্যম এই একটাই ব্রিজ। এখন নতুন করে যে ওই পশ্চিম সাইডে যে রেল ব্রিজটি নির্মাণ হয়েছে, ওটার সঙ্গে এখন মোংলার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা করার জন্য। সো আমরা ব্রিজটি এখন শেষ করব, খুব কাছাকাছি চলে এসেছে। সামনে আমাদের টোল প্লাজা আছে, টোল প্লাজায় যাব এবং ওখানে আমরা টোল প্লাজার টোলটা পরিশোধ করিব। তো দেখি আমাদের কত টাকা নেয়। এই সাইডেও দুই পাশে দুইটা আছে, সিঁড়ি আছে, যে সিঁড়ি দিয়ে আপনি সেতুর নিচে নামতে পারবেন। তো সচরাচর অন্য অনেক সেতু আছে, যে সেতুগুলোর দুই সাইডে এরকম সেতুর উপরে ওঠা এবং নামা এই ধরনের কোনো ব্যবস্থা নাই, এবং না থাকার কারণে সেতুর পারে উঠতেও পারে না, করতে পারে না। এবং এই সেতুর একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সেতুর দুই সাইডে দুইটা ফুট হয়ে আছে, এবং ওখান দিয়ে পাশ দিয়ে ভ্যানও যেতে পারে, আবার মানুষজন হাঁটাহাঁটি করেও চলাফেরা করতে পারে। সো এটা একটা অসাধারণ, খুবই অসাধারণ। আমরা অলরেডি ব্রিজ থেকে নেমে গেছি এবং সামনে আমাদের টোল প্লাজা। আমরা টোল প্লাজার জন্য অপেক্ষা করে আছি। দেখি আমাদের ওখানে কত টাকা নেয়, সঙ্গে থাকবেন। অসাধারণ। এখানে এসে বসে থাকার মতন একটা জায়গা, উপভোগ করার মতন একটা জায়গা। যখনই আপনারা সময় পাবেন, আপনারা বিকেলবেলায় আসবেন এই দক্ষিণ সাইডে, এখানে এসে বসবেন। এবং এই সাইডে আপনার অনেক চার দোকানও আছে, যদিও একটু আকাশে বৃষ্টি। সো আপনারা এখানে আসবেন, বিকেলবেলায় চা খেতে পারবেন, বন্ধুবান্ধব আপনি আড্ডা দিতে পারবেন। একটি অসাধারণ মুহূর্ত আপনারা এখানে কাটাতে পারবেন। আশা করা যায় সবার ভালো লাগবে। আমাদের টোল প্লাজার কার্যক্রম চলছে, সবাই টাকা দিচ্ছে। দেখি এখন আমার সিরিয়াল, আমি যাই। কত টাকা ভাই?
10 টাকা নেন। এই তো 10 টাকা নিল, আমরা 10 টাকা দিয়েই যাচ্ছে পার হয়ে গেলাম। তো আসলে আমাদের দেখা উচিত যে 10 টাকা দিলাম, আমাদের যে রিসিপ্টটা আমাদেরকে দিছে সেই রিসিটে কত টাকা লেখা সেটাও আমাদের দেখা উচিত, কারণ ব্যস্ততম সময়ের মধ্যে অনেক সময় দেখা হয় না। তো আমরা এখন দেখব, মোটরসাইকেলটা একটু সাইড করি, সাইড করেই আমরা আপনাদেরকে দেখাবো যে আসলে রিসিপ্টে কত টাকা। ওই দেখেন, এই যে 10 টাকা, এই যে 10 টাকা। তো আপনারা ভালো থাকেন।